I miss you in cinemas. Lot of people, মানে lot of fans like us, they miss you. You should come back to cinemas and more তোমাকে মিস করে ছবিটা। একদম। Please come back. দেখা যাক, ক্যামেরার সামনে তারা চরিত্রে বাঁচেন, কিন্তু ক্যামেরার পিছনে রয়েছে তাদের নিজস্ব গল্প। কত সংগ্রাম, কত সাফল্য, বন্ধুত্ব, হাসি আর না বলা অনেক অনুভূতি। আজ আমাদের সাথে কথায় কথায় বহু বছরের পুরনো সেই গল্পগুলোই মনে পড়ে যাবে। আপনাদের খুব প্রিয় চারজন অভিনেত্রী মঞ্চে উপস্থিত, সবাইকে ওয়েলকাম। মমিতা দি, বলো। কাজ করছো নিশ্চয়ই এখনো? কাজ করছি, কিন্তু এক্ষুনি একটু ব্রেক আছে? হ্যাঁ, এখন একটা ব্রেকে আছি। তো যখন তখন ব্রেক থাকে, এতদিন ধরে কাজ করছো, সকাল থেকে সন্ধ্যে অবধি কাজ করো, কাজ না থাকলে যাত্রা করো, যাত্রা না থাকলে নাটক করো, কিছু না কিছু করছো। যখন অফ থাকে কি করো? সংসার করি। তখনও করো দিদি, তুমি তখনও করো? একদমই তাই। না, আমি এই ব্রেকটা, আমরা বেড়াতেও গেছিলাম, আর প্লাস আমার ছেলে পুত্র এবারে বাইরে যাচ্ছে আর কি, মানে এই প্রথম বাড়ি থেকে বেরোচ্ছে, ও MBA করতে যাচ্ছে হায়দ্রাবাদে। আচ্ছা। তো সেই জন্য ওকে নিয়ে বেরোবো। তো এই মাসখানেক আমার এই গ্যাপটা দরকারও ছিল আর কি। তোমাদের সময় যখন তোমরা ফুল ফ্লেজেড কাজ করছো, তার সাথে সাথে সংসার করছো, সব কিছু করছো, তার সাথে সাথে সবার সাথে সম্পর্কটাকেও বজায় রাখার জন্য ফ্লোরের মধ্যে, মেকআপ রুমে, স্টুডিওতে একটা অদ্ভুত আমাদের একটা সেই সময় একটা বন্ডিং ছিল সব আর্টিস্টদের। আমরা সবাই যখন একসাথে হতাম মেকআপ রুমের মধ্যে, এই পরিবর্তনটাকে কিভাবে দেখো? দেখ, সঙ্গর সঙ্গে যেমন আমি যখন কাজ একসাথে আমরা করেছি, তখন সঙ্গ এডি হিসেবে কাজ করছিল। হ্যাঁ, এডি হিসেবে কাজ করছিল। তারপরে তুলিকা, এই যে তুলিকার কথা ওরা এত কিছু বললো, আমি তো ওর থেকে বড়, কিন্তু ওর মধ্যেই ব্যাপারটা ছিল, ও আমাকে দিদিও বলে, মৌজও বলে। আমি যখন এডি ছিলাম, আমি আমার মনে আছে NT1 শুটিং করছি জানলা দিয়ে, আমি তখন কাঞ্চনা, রূপা, ওরা সবাই, ওরা আমার থেকে অল্প অল্প বড়, কিন্তু আমাদের নাম ধরে ডাকি, ওরাও কোনোদিনও বলেনি। ওরা সবাই একসাথে শুটিং করছে। মৌমিতাদি বাড়ি থেকে একটা কিছু রেঁধে নিয়ে এসেছেন, বড় একটা, সেইগুলো ভীষণ চলতো, রান্না করে নিয়ে এসে সবাই। অন্য ইউনিটে মাংস টাংস কিছু করেছো, আর সঙ্গে এবার লোটে মাছ কিছু একটা করেছো। এবার আমি কিন্তু অন্য ইউনিটে কাজ করি, এবং আমি থার্ড বা ফোর্থ এডি। আমাকে বলছে, এই শোন এদিকে শোন, মানে খুবই, আমি ভাবতাম এই মহিলা ঢোকে গাড়ি করে, ভীষণই স্নব, ববকার চুল, কি না কি হবে। হ্যাঁ, হঠাৎ করে শোন, আমি কি করলাম? হ্যাঁ বলুন। এই লোটে মাছ খাবে? আমি যে হ্যাঁ। ভেতরে ডেকে নিল, দিয়ে নিজেরাই মাখছে আমাকে, মানে ওই দিন থেকে, মানে আর ম্যাম থেকে তো এই ব্যাপারগুলো ছিল। এখন না, ওরা সময় পায় না, ওরা আসে সুন্দর দিদি, ব্যাস। নিজেদের ছেলে মেয়েকে দিয়ে তো বুঝি না, মানে একদম আমার ছেলেকে দিয়ে বুঝতে পারি। পরিবর্তন এসে গেছে। ভালো থেকো, চলো এরকমই সুন্দর থাকো সব সময়। যতবার তোমাকে আমার মাঝে পাবো, সব সময় যেন এরকম পাই। মা, থ্যাংক ইউ। একদম একদম। তুলিকা দি, কত বছর হয়ে গেল বলো তো? দেখতে আমি 96-এ শুরু করেছিলাম। ওকে, তো 98 থেকে তারপরে হ্যাঁ, তাহলে অনেকগুলো, প্রায় 28-30 বছর হয়ে গেল। ভেরি গুড। মানে একটা বড় উপন্যাস, যেটা মানে এখনো শেষ হয়নি, এখনো পড়ে চলেছি, এমনই মনে হয়। এতদিন তো সিনেমাতে অভিনয় করেছো, এখন যাত্রা করছো, কোন জার্নিটা বেশি তোমাকে আনন্দ দিত? এক একটা এক এক রকম, প্রত্যেকটা মানে যাত্রা করতে করতে এই আজকে যেরকম আমি আসতে রাজি হলাম যে আমার ক্যামেরাগুলো আমার বন্ধু, ওদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, মনে হলো যে আগে বন্ধুদের সঙ্গে দেখা করতে হবে। এত আমাদের হেয়ার ড্রেসার, মেকআপ আর্টিস্ট, আমাদের কলিগরা, সবার সঙ্গে দেখা হবে আবার, সেটাও একটা অন্যরকম ভালো লাগা। মানে সব জায়গায় মিস করি, কাজ মিস করি। একদিন পর দিদি তোমার সাথে কথা হলো, দারুণ লাগলো তোমার এই ট্রান্সফরমেশন দেখে। গড ব্লেস ইউ, এইরকম সুন্দর থাকো, এইটা মেনটেন করবে, এইটাই মেনটেন করবে, দারুণ একদম, খুব ভালো। ভালো থাকো দিদি। সংঘ, নববধূর এইবার ওকে নিজেকে নিয়ে কথা বলতে বলো। তোমরা বলো, বলো। বাড়িতে স্বামী কথা বলার সুযোগ পায়, আদৌ বলে না স্ট্যাচু হয়ে থাকে? শোনো, ওর অবস্থানটা কিরকম পরিবারের মধ্যে, প্রেজেন্স আছে না নেই? পুরুষরা সায়েন্টিফিক্যালি কম কথা বলে এবং মহিলারা বেশি কথা বলে। একটা মহিলা সারাদিনে 10,500 কথা বলতে পারে মিনিমাম, এবং একটা ছেলে সেই অনুযায়ী 3,500 থেকে 4,000 কথা বলে। ওই 4,000-এর মধ্যে 5,500 কথা তো অফিসেই বলে আসে। ভগবান, ওর ঘাটটা একদিন এরকম হয়ে যাবে, আর ওর হাত দুটো এরকম, ওইরকম মাকড়সার মতো চলে। আমার
বর সব সময় আমি বরকে এরকমই দেখেছি, সোজা মুখ করলে একটা তিনটে যখন সকালে শুটিং এ বেরাই তখনও দেখি এরকম, যখন বাড়িতে ঢুকলাম তারপরে আবার অফিস থেকে এসে ওই জামা কাপড় পরেই এসিটা কোনোভাবে চালিয়ে আবার এরকম তারপরে মাঝে মাঝে উত্তেজিত হয়ে যায়, তারপরে আবার ওই রকম ভাবে চলে আসে। এটা হচ্ছে আমার শ্বশুরও বলেছে, আমি আর আমার শ্বশুর দুজনেই খুবই ইরিটেটেড। মাসি মানে আমাদের বাড়িতে যিনি আমাদের সাহায্য করেন, মাসিও খুবই ইরিটেটেড ওর প্রতি, কিন্তু ও মাইনে দেয়, কিছু বলতে পারছে। যদি অভিনেত্রী না হতো কি হতে চাইতো? ডিরেক্টরই হতাম, ডিরেক্টরও হতাম। সেই ইচ্ছেটা কি নেই? হ্যাঁ আছে, সেটা হবে কি ধীরে ধীরে? আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম, আমি স্টোরি টেলার হিসেবে ভালো, আমি নিজেকে বলছি আমি নাম্বার দিচ্ছি, আমি লিখি খারাপ না, আমি অন্য দিকগুলো ম্যানেজ করতে পারি, কিন্তু আমি সত্যিই বলছি আমি টেকনিক্যালি যদি আরেকটু শার্প হয়ে যাই, আরেকটু টেকনিক্যালি বেটার হতে পারি, তাহলে হয়তো আমি একটা নিশ্চয়ই নিজের কিছু না কিছু তো কাজ করতেই। নিশ্চয়ই, ওয়াই নট? তুমি তো আগে ক্যামেরার পেছনেই ছিলে। হ্যাঁ, হ্যাঁ, সেটা নিয়ে এগোতেই পারো না? ভালো থাকো সঙ্গশ্রী, সবসময় এরকম জোভিয়াল, লাইভলি, হাসি খুশি, সুন্দর থাকো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ দিদি। পৌষ্মিতা বলো, এখন কাজকর্ম চলছে পৌষ্মিতা? হ্যাঁ, কাজ করছি, টেলিভিশনে কিছু করছি না এখন, ওকে। কিন্তু আমার বাংলা ভাষার বাইরে অন্যান্য ভাষাতেও কাজ করতে চাই। আচ্ছা খুব ছোট ছোট দুটো বিজ্ঞাপন করে এলাম হিন্দিতে, আচ্ছা, একটা প্রাইমের বিজ্ঞাপন, ওকে। আর একটি কাজ যেটা এখনো রিলিজ হয়নি, আসেনি, যে অক্ষয় কুমার স্যারের সাথে একটা কাজ করে এলাম, Okay. সেটা আসবে। ধরো ওই 2-3 মাস পর পর 15-20 দিন করে যাচ্ছি, হ্যাঁ। এবং একটা ওয়ার্কশপ করে মানে আগে থেকে অ্যাটেন্ড করে নিয়ে যাচ্ছি, যে এই ওয়ার্কশপটা আমি করতে চাই। কারণ আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে লাস্ট বিজ্ঞাপনটা করতে গিয়ে, যে আমি জানতাম না বিজ্ঞাপনটা আসবে, আগে থেকেই আমি ওয়ার্কশপ করব বলে আমি বুক করে গেছিলাম, সব মানে প্রি ডিসাইডেড। হঠাৎ করে আমার কাছে অডিশন কল আসে, তো আমি অডিশন দিই এবং ক্র্যাক করে যাই ইন বিটুইন দ্যাট ডেডলাইন, মানে যতদিন আমি মুম্বাইতে থাকবো। এবার ধরো 8 তারিখে 8th of December আমার বিজ্ঞাপনটা শুটিং ছিল, তার আগে আমি ওয়ার্কশপ করেছি 4-5 দিন। আমি দেখলাম ওই যে ধরো মেদগুলো, মানে ধরো অক্ষয় কুমার স্যারের সাথে কাজ করছি, তার তো একটা অরা আছে, ওই মেদগুলো আমি দেখলাম ওয়ার্কশপে ভেঙে গেছে। আমি নিতে পারলাম, ওইটাকে ফেস করতে পারলাম। তো আমার মনে হয় নিজেকে কন্টিনিউয়াস ভাঙার জন্য আমার মনে হয় যে যারা বহু বছর ধরে কাজ করছে তাদেরকে অ্যাকনলেজ করা এবং তাদের কাছে নিরন্তর কিছু শিখে যাওয়া, এর কোনো অল্টারনেটিভ আছে বলে অন্তত আমি বিশ্বাস করি না। কত বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে পৌষ্মিতা? টেলিভিশন আমি করছি অ্যাকচুয়ালি, আমি আই হ্যাভ ডিরেক্টেড ফিল্মস। আচ্ছা। হ্যাঁ, মানে আমি এর আগে, এখন আমার একটি প্রোডাকশন হাউস আছে। ও হ্যাঁ, আমি যদি মানে কোনোভাবে ফিনান্স জোগাড় করতে পারি, বা আমি অল দ্য ওয়ে আই এম স্ট্রাগলিং, যেটা তোমার মনকে শান্তি দেবে, যেটা তুমি খুশি থাকবে, আমি সেটাই তোমার করব। লাইফে। আমি বলছি ভালো অ্যাক্টরদেরকে সবাই, আমি তোমার কথা বলছি যে আই মিস ইউ ইন সিনেমা। লট অফ পিপল মানে লট অফ ফ্যান্স লাইক আস, দে মিস ইউ। ইউ শুড কাম ব্যাক টু সিনেমা মোর, ইউ শুড ডু মোর সিনেমা। একদম। তোমার আরো অনেক বেশি ছবি করা উচিত, তোমাকে মিস করে ছবিটা। একদম। প্লিজ কাম ব্যাক। দেখা যাক।